Hello everyone, সবাইকে আসসালামু আলাইকুম. Welcome to the annual activity and financial report of Bangladesh Student Association (BSA) for the year 2024. আশা করি সবাই আমাকে চিনেন. আমি জাহিদুর মাহমুদ. I have been the president for this executive committee over the past 1 year. So let's dive into the presentation. Firstly, আমরা আমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ স্প্রিং 2024 এ আমরা যেসব প্রোগ্রামে অংশগ্রহণ করি অথবা যেগুলো আমরা আয়োজন করি সেগুলোর একটি আউটলাইন দেখব। সো এখানে দেখা যাচ্ছে আমরা প্রথম সেমিস্টারে 8টার মতো প্রোগ্রাম করি। ইন্টারন্যাশনাল বাজার এ অংশগ্রহণ থেকে শুরু করে আমাদের পয়লা বৈশাখ দিয়ে শেষ হয়। তো চলেন কিছু ছবি দেখি আমাদের প্রোগ্রামগুলোর। ফার্স্টে আমাদের বছরের মেজর ইভেন্ট আইএসও ইন্টারন্যাশনাল বাজার। এরপরে সাথে সাথে আমরা একই সাথে ফাল্গুন উৎসব পালন করি, পহেলা ফাল্গুন পালন করি, সেখানে কিছু ছবি। দেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ আমাদের শহীদ স্মরণে আমরা কিছু আয়োজন করি, সেটার ছবি আছে। এরপরই আমাদের এই বছর অনেক স্পোর্টস ইভেন্ট হয়, সেগুলো শুরু হয়ে যায়। প্রথমেই আমাদের বিএসসি ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরপর আমরা প্রথমবারের মতো স্টিল ওয়াটারে শুধু মেয়েদের জন্য সিকোয়েন্স ফেস্ট আয়োজন করি। এরপর আইএসসি ওএসইউ ক্রিকেট টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করি, যেখানে আমাদের বছরে একটি উল্লেখযোগ্য অর্জন ছিল, আমরা এখানে রানার্স আপ হই। দেন আমাদের বছরের ওয়ান অফ দ্য মেজর ইভেন্টস আইএসও কালচারাল নাইটটা অনুষ্ঠিত হয়। সেইখানে আমরা এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছি। অলমোস্ট না, অ্যাকচুয়ালি 1 মাসের বেশি দিন ধরে চলা রিহার্সালের একটা কালমিনেশন হয় সেই দিন। আমরা ইন্ডিয়ার মতো স্ট্রং টিমকে বিট করে বাংলাদেশের জন্য মার্চ মাসে গৌরব নিয়ে আসি। দেন আমাদের আকাঙ্ক্ষিত ইফতার পটলাক করা হয়। 1 বছর পর ইফতার পটলাকটা আবার ফিরে আসে বিএস এর মাঝে। আমরা খুবই খুশি ছিলাম ইফতার পটলাকটা সুন্দর করে আয়োজন করতে পেরে, এবং শেষ পর্যন্ত আমরা সেমিস্টার শেষের দিকে চলে আসি এবং ওয়ান্স এগেইন বেশ কয়েক বছর বন্ধ ছিল পহেলা বৈশাখ আয়োজন, সেটা আমরা সুন্দর মতো আয়োজন করতে পারি। দেন আমাদের সামার চলে এসেছে। ইউজুয়ালি সামারে তেমন কোনো প্রোগ্রাম হয় না, বাট এখানে আমরা 2টো প্রোগ্রাম পেয়েছিলাম সামার পটলাক। তো সেই সামার পটলাকের একটি ছবি, এবং অ্যাজ ইউজুয়াল আমরা ফলে ইনকামিং স্টুডেন্টদের জন্য রাইড এবং খাবার আয়োজন করি, এবং সেই সাথে আবারও 1 বছর ধরে বন্ধ হয়ে থাকা ওরিয়েন্টেশন ওয়েবিনারটা আমরা কমিটি মেম্বাররা মিলে আয়োজন করি। আশা করি এটা নতুন স্টুডেন্টের জন্য হেল্প হয়েছিল। দেন চলে এসেছে ফল সেমিস্টার, এবং ফলে আমরা ফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে শুরু করে অনেক প্রোগ্রাম আয়োজন করেছি। তো চলুন দেখে নেওয়া যাক সেগুলো। সো এই সেমিস্টারে আমাদের আসলে অনেক স্পোর্টস ইভেন্ট আয়োজন করা হয়, এবং আমরা অনেকগুলো স্পোর্টস ইভেন্টে পার্টিসিপেটও করি। আমাদের বিএসএ এর পক্ষ থেকে আয়োজন করা হয় সকার টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্ভবত এই পর্যন্ত বিএসএ এর ইতিহাসে সবথেকে বেশি আহ পার্টিসিপেশন পাওয়া একটি স্পোর্টস টুর্নামেন্ট। আমাদের মোটামুটি 40 জনের মতো প্লেয়ার খেলেছিল, ছেলে মেয়ে সব মিলে। এছাড়া আমরা এসএলএসএ অর্থাৎ শ্রীলঙ্কান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজন করা একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়, which is a huge honor. Then moving on, we come to the biggest challenge our committee took, and this was the biggest program of the year, if not in the history of OSU BSA. ফার্স্ট টাইমের মতো আমরা বিএসএ নাইট আয়োজন করেছি। We had a really successful program with very innovative decorations, cultural programs, and we also arranged a 29 Fest here for the first time. BS Night কে আয়োজন করে আমরা BSA Night 29 Fest আয়োজন করি, and we are very proud that not almost, over 200 people participated in this program. দেন আমাদের সেমিস্টারের শেষের দিকে চলে আসি, এবং আমাদের স্টিল উই হ্যাড সাম প্রোগ্রামস টু র‍্যাপ আপ।
the semester, and আমরা ASO International Expo-তে participate করি। এটা আমাদের BS এর ফান্ড আয়োজনের জন্য, ফান্ড ম্যানেজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। দেন হোমকামিং প্যারেডেও আমরা অংশগ্রহণ নেই। এইগুলো আমি এই পর্যন্ত যা বললাম এগুলো BS এর মোটামুটি রেগুলার প্রোগ্রামস। এছাড়াও আমরা কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিস পালন করেছি এই বছর। তো তার মধ্যে প্রথমেই আসে বন্যা এবছর যেটি হয়েছে বাংলাদেশে, তার জন্য আমরা খুবই অল্প সময়ের মধ্যে কিছু ফান্ড রেইজ করি এবং বাংলাদেশে সেটি আস্তুনা ফাউন্ডেশনে ডোনেট করি। এছাড়া এই বছর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই গণঅভ্যুত্থান, স্বৈরাচার পতনের দাবিতে যে অভ্যুত্থান হয়ে থাকে। আমরা এই বিদেশে বসে আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু কুলায় আমরা সেইটুক আহ, করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। We had multiple peaceful demonstrations and we were one of the first BSs in in the United States to put out a statement demanding the government to step down. এছাড়াও আমরা এই বছর 3 বার আমাদের বিএসএ কমিউনিটির জন্য বিফ এবং মাটন ডেলিভার করার ব্যবস্থা করেছি। তো এরপরে চলে আসে হচ্ছে ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইস্যুস, যার জন্য আমি বেসিক্যালি আজকে এখানে এসেছি কথা বলতে। তো ফার্স্টে আমরা কিভাবে আমাদের ফান্ড ম্যানেজ করি সেটা নিয়ে একটু কথা বলছি। আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্সেস অফ ফান্ডিং ইজ দ্য এএফপি ফান্ডস। সো এটার জন্য আমরা অ্যাপ্লাই করেছি এবং এই বছর আমরা $2500 পেয়েছিলাম এএফপি ফান্ড থেকে, which is pretty good given the circumstances. দেন আমাদের ফল ফি এবং স্প্রিং ফি ছিল। এছাড়া আমরা ইন্টারন্যাশনাল এক্সপো এবং বাজারে আমরা খাবার সেল করে কিছু আর্ন করি। এছাড়া বিএসএ নাইট উপলক্ষে আমি এবছর বেশ ভালো অ্যামাউন্টের ডোনেশন পেয়েছি, যার জন্য আমি হিউজলি গ্রেটফুল টু আওয়ার অ্যালামনাই। এছাড়া সামান্য কিছু টাকা উঠে থাকে টুর্নামেন্ট গুলোর এন্ট্রি ফি থেকে। তো এখানে আমাদের ইনকামের একটি ব্রেকডাউন দেওয়া আছে। এখানে বিএসএফ ফি থেকে স্প্রিং এবং ফল সেমিস্টার আমরা কত টাকা পাই সেটা, তারপরে এফইপি তে আমরা কত টাকা পেয়েছি সেই অ্যামাউন্টটা, এবং ইন্টারন্যাশনাল বাজার, এক্সপো, এছাড়া বিএসএনআই টিকিট সেল বা ডোনেশনে আমরা কত অ্যামাউন্ট পেয়েছি সেগুলোর একটা আউটলাইন দেওয়া আছে। আর ফাইনালি টুর্নামেন্টের এন্ট্রি ফি থেকে আমরা যে কিছু টাকা রেইজ করে থাকি সেগুলো এখানে আমি তুলে ধরেছি। দেন আরো ইম্পর্টেন্ট পার্ট যে আমরা কোথায় আমাদের ফান্ড স্পেন্ড করি সেটার একটা আউটলাইন। তো আমাদের স্পেন্ডিং যদি আমরা আলোচনা করি দেখা যায় যে আমরা অলমোস্ট $4000 স্পেন্ড করেছি ফুড এবং ভেন্যু বুকিং এ, অর্থাৎ পট্টাগুলো আয়োজনে আমাদের আসলে সব থেকে বেশি খরচ হয়, which makes sense because আমরা এখন অ্যাকচুয়ালি পটলাক করলে বিফ মাটন পর্যন্ত এনে দেই, which obviously bears a lot of cost. um, এছাড়া আমাদের সেকেন্ড হাইয়েস্ট স্পেন্ডিং হয়েছে এবার বিভিন্ন স্পোর্টস টুর্নামেন্ট আয়োজনে। সো আমরা অনেক স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করেছি এবং এইগুলোতে আমরা প্র্যাকটিসের জন্য ইকুইপমেন্ট পর্যন্ত দেই, যার জন্য স্পোর্টস একটা হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং যায়, অথবা আমরা এবছর দিয়েছি। আমার ইশতেহারে ছিল এবছর আমি 3টা স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করব, অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট উই হ্যাভ সাকসেসফুলি ডান দ্যাট, অ্যান্ড আই এম গ্রেটফুল টু মাই কমিটি মেম্বার্স ফর হেল্পিং মি ডু দ্যাট। দেন কালচারাল প্রোগ্রাম এবং ডেকোরেশনে আমরা 1000 এর কাছাকাছি স্পেন্ড করেছি, এবং এরপরে হচ্ছে ইনকামিং স্টুডেন্টসদের রাইড ফ্যাসিলিটেট করার জন্য আমাদের $405 মতো গিয়েছে দুইটা টার্ম মিলিয়ে, অর্থাৎ এই বছরের প্রথমে এবং প্রথমে যে স্টুডেন্টরা এসেছিল, অর্থাৎ স্প্রিং এ যারা এসেছিল তাদের আহ রাইডের খরচটা কিন্তু অ্যাকচুয়ালি এই আমরা কমিটি দিয়েছি, অর্থাৎ 2023 দেয় না, 2024 দেয়। সো সেখানে কিছু কস্ট গিয়েছে এবং ফলে যারা এসেছে তাদের জন্য কিছু কস্ট গিয়েছে। এছাড়া আদার্স খরচে আমাদের $500 মতো গিয়েছে। তো এইখানে একটা পাই চার্ট দেওয়া আছে আমাদের কত পার্সেন্টেজ কোথায় খরচ হয়েছে সেটার জন্য। সো as we can see, almost half more than half of the money was spent on food and venue fees. Then second highest category was sports. 1/4 of our whole spending went to sports, and then বাকিগুলো এখানে দেখা যাচ্ছে।
ইন ডিটেইল যদি আমরা যেতে চাই, এখানে সেটাও আমরা দিয়েছি। ফুড এর এক্সপেন্স গুলো ৩ টা বড় ইভেন্ট হয়েছে। ইফতার পটলাক, দেন সামার ঈদ পটলাক অ্যান্ড বিএসএ নাইট। সো ১ম এ আমরা 170 পিপল অ্যারেঞ্জ করেছিলাম। দেন আ ঈদ পটলাকে যেহেতু সামারে অনেকেই থাকে না, তো এটা একটু ছোট পরিসরে হয়। 130 পিপল এর আয়োজন, অ্যান্ড ফাইনালি বিএসএ নাইটে আমরা এখানে অলমোস্ট মোর দ্যান 200 পিপল এর আয়োজন করি। দেন স্পোর্টসে আমাদের হিউজ খরচ হয়েছে। ইকুইপমেন্ট দেওয়া হয় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের জন্যে। আমরা গ্লোভস কিনে দিয়েছি, আমরা ব্যাট কিনে দিয়েছি, বল কিনে দেওয়া হয়েছে। ব্যাডমিন্টনের শাটলে অনেক খরচ করা হয়েছে। দেন বিএসএ ক্রিকেট টুর্নামেন্ট, আইএসএ টুর্নামেন্টে আমাদের পার্টিসিপেশন আর প্লেয়ারদের রিফ্রেশমেন্ট ফিজ, তারপরে সিকোয়েন্ট ফেস্টের জন্যে রিফ্রেশমেন্টস অ্যান্ড অলসো প্রাইজের জন্য অনেকটা খরচ করা হয়। এছাড়া ব্যাডমিন্টন আমাদের probably uh, the biggest event in terms of sports participation. এখানে আমাদের almost $450 এর মতো খরচ হয়। দেন 29 ফেস্ট, উই আর ভেরি হ্যাপি যে আমরা প্রথমবারের মতো 29 ফেস্ট আয়োজন করেছি এখানে। 29 অ্যান্ড বোথ সিকোয়েন্স ফেস্ট। তারপর বিএস এর ফুটবল টুর্নামেন্ট হয়। এছাড়া আমরা আইএসও ফুটবলের কিছু খরচ করেছি প্লেয়ারদের রিফ্রেশমেন্টস এর জন্য, এবং আরো অনেক টুর্নামেন্টের এন্ট্রি ফি এবং আহ, আনুষঙ্গিক অন্যান্য খরচ। দেন কালচারাল প্রোগ্রামের জন্য আমরা কিছু খরচ করেছি। ২১শে ফেব্রুয়ারির জন্য খরচ করা হয়। এছাড়া এখানে যদিও স্পেন্ডিংটা সামান্য। মেজর ইভেন্ট বলতে গেলে হচ্ছে আইএসও কালচারাল নাইটের প্র্যাকটিস, প্রপস থেকে শুরু করে অন্যান্য খরচ। এবার আমরা প্রথমবারের মতো বিএসএ তে বাংলাদেশ থেকে আমাদের পুরো ড্যান্স গ্রুপের জন্য কোঅর্ডিনেটেড সেম ড্রেস কিনেছি। সেখানে কিছু খরচ ছিল। এছাড়া বিএসএ নাইটের কালচারাল টিমের পিছনে কিছু খরচ করা হয়েছে, প্রপস অ্যান্ড রিফ্রেশমেন্টস অ্যান্ড অল দোজ স্টাফস। আর এখানে যেটা বলেছিলাম ইনকামিং স্টুডেন্টসদের জন্য যে খরচটা করা হয় সেটা দেওয়া আছে। এছাড়া আমাদের বিভিন্ন খরচ থাকে। আমাদের মিটিং গুলো যখন হয়, আমাদের আহ অনেক বছর জুড়ে আমাদের অনেকগুলো মিটিং হয়। তো সবগুলো মিটিং আমরা আসলে অফলাইনে করি না। আমরা অল্প ২-৩টা মিটিং যেগুলো আসলে অনেক লং হয়, যেমন ২-৩ ঘন্টা পার হয়ে যায়, সেগুলো আমরা অফলাইনে করি। তো সেখানে কিছু রিফ্রেশমেন্টস থাকে। এছাড়া আমরা মোস্ট অফ আওয়ার মিটিংস আর অ্যাকচুয়াল অনলাইন টু সেভ দ্য কস্ট অ্যান্ড টাইম। এছাড়া আমাদের আপরাইজিং এ ডেমনস্ট্রেশনের সময় কিছু পোস্টার, কালার পেন্সিল কেনা হয়, সেগুলোতে কিছু খরচ ছিল। আহ আমাদের বিএসসি এক্সিকিউটিভ কমিটির একটা ডিনার করা হয়, সেখানে কিছু সামান্য খরচ। এছাড়া আমরা গিফট দেই। গ্র্যাজুয়েশন যারা করেছে তাদেরকে কিছু গিফট দিয়েছিলাম। ফ্যাকাল্টিদেরকে আমরা বরণ করে নেওয়া কিছু গিফট দিই। আমাদের অ্যাডভাইজার ছিলেন ডক্টর মিশ্রা। উনি আমাদেরকে বেশ কয়েক বছর সার্ভ করেছেন। তো উনাকে আমরা একটা ক্রেস্ট দিয়েছি এবং আরো আনুষঙ্গিক কিছু গিফট দিয়েছি। তো তারপর স্টল ফি থাকে বিভিন্ন আহ প্রোগ্রামে। সেসব মিলিয়ে কিছু খরচ আমাদের ছিল, যা এখানে দেখা যাচ্ছে। ফাইনালি আমি যদি কম্প্যারিজন করতে চাই, আমরা এই বছরের শুরুতে $6,300 পেয়েছি এবং উই আর লিভিং দ্য নেক্সট কমিটি $4,936, অর্থাৎ অলমোস্ট $5,000 আমরা রেখে যাচ্ছি। তো এই জন্য এই অ্যামাউন্টটা জাস্টিফাইড কতটুক বা কতটুকু রিজনেবল, সেটার জন্য আমি গত বছরের সাথে একটি কম্প্যারিজন দিয়ে যাচ্ছি সবার জন্য। গত বছর অর্থাৎ 23 এর কমিটি at the end of the টার্ম পেয়েছিল $4,800 এর মতো, অ্যান্ড আমরাও নেক্সট কমিটির জন্য তার থেকে আরো বেশি অলমোস্ট $5,000 রেখে যাচ্ছি। তো অনেকে যদি কোয়েশ্চেন করে যে এই বছর কিভাবে at the end of the term আরো বেশি টাকা রয়ে গিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা যে বলতে চাই যে আসলে 23 তে আমাদের বিএস এর কমিটিতে মেম্বার ছিল না। আসলে খুব তাড়াতাড়ি কমিটি মেম্বার অনেকে কমে যায়। বছরের অর্ধেকের বেশি সময় প্রেসিডেন্ট ছিল না, জেনারেল সেক্রেটারি ছিল না। সো তার কারণে অনেক কম প্রোগ্রাম হয়ে থাকে। যেমন পুরো বছরে মাত্র ২টা প্রোগ্রাম হয়েছিল পটলাকের, সামার এবং ফল। অনেকে মনে করে যে বছরে তো ইলেকশন পটলাকও হয়েছিল শুরুর দিকে, বাট that was not funded by the 23 committee, it was funded by the 22 committee.
সো এখানে 23 কমিটির একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সেভ হয়, কারণ আমি বলেছি যে ফুড ইজ দি মোস্ট কস্টলি ইভেন্ট অফ আওয়ার বাজেট। তো এখানে কিছু বড় সেভিং হয় তাদের। আমরা ২টির জায়গায় ৩টি পটলাক অথবা ফুড ইভেন্ট করেছি, এবং বিএসএ এটা ফার্স্ট টাইমের মতো আমরা ক্যাটারিং করি বিএসএ এর জন্য ভালো একটি মিলের আয়োজনের চেষ্টায়। সো এখানে কিছু ফান্ড বেশি দেওয়া হয়। এছাড়া কালচারাল ইভেন্টের দিকে যদি আমরা তাকাই, গত বছর শুধু পহেলা ফাল্গুন এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হয়, যেখানে আমরা এবার পয়লা বৈশাখও করেছি। আর স্পোর্টস এর দিক থেকে দেখতে গেলে হিউজ অ্যামাউন্টে আমাদের স্পেন্ডিং বেড়েছে, কারণ গত বছর পুরো বছরে মাত্র একটা টুর্নামেন্ট বিএসএ আয়োজন করে। সেখানে আমরা এবছর স্পোর্টস আর ইনডোর গেমস মিলে 5টা টুর্নামেন্ট আয়োজন করেছি। সেম আমাদের পরিধি বেড়েছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ইভেন্টসে। আমাদের গত বছর আইএসও বাজার, কালচার নাইট এবং ব্যাডমিন্টন এক্সপো এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টে পার্টিসিপেশন হয়েছিল। সেখানে আমরা এবার আরো অনেকগুলোতে পার্টিসিপেট করেছি, যেমন আমরা আইএসএ সকারে পার্টিসিপেট করেছি। এছাড়া আইএস এর ওএসইউ ক্রিকেট টুর্নামেন্টে, এসএলএসএ ক্রিকেট টুর্নামেন্টে আমরা আয়োজন করেছি, এমএসএ ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেছি, সরি অংশগ্রহণ করেছি। এগুলোর পিছনে এন্ট্রি ফি থাকে এবং অর্গানাইজেশন রিলেটেড আরো বিভিন্ন কস্ট থাকে। সো আমাদের কস্টিংটা এখানে বেড়েছে, অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড যে আমরা এত বেশি প্রোগ্রাম আয়োজনের পরও $5,000 এর মতো রেখে যাচ্ছি নেক্সট কমিটির জন্য। আরেকটা ব্যাপার এখানে হচ্ছে, আমি যে লিস্ট গুলো দিয়েছি এগুলো হচ্ছে মেজর ফাইন্যান্সিয়াল ইভেন্টস, অর্থাৎ যেগুলোর পিছনে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল মানে যেগুলোর পিছনে এক্সপেন্স থাকে। কিছু পার্সোনাল ইভেন্ট থাকে, যেমন মিস্টার অ্যান্ড মিস ইন্টারন্যাশনাল, বাট সেগুলোতে আসলে বিএস এর কোনো আহ, নিজস্ব ফান্ড যায় না, সেগুলোর পিছনে আসলে কোনো খরচ নেই। তো সেগুলো আমরা আসলে কম্পারিজনে আনবো না, কারণ আমাদের এই পুরা রিপোর্টটা, আজকের রিপোর্টটা আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টই বলা যায়। So I hope that this is a very justified, I hope and believe that this is a very justified comparison. Uh, and with this, I think I am. Okay, let's ignore this one. With this, I am done with the presentation. Thank you all. আমি খুবই uh, I'm really glad that I had this opportunity to serve this community. I don't know how well I have done, but I have done my best, and I am grateful towards my committee members as well for supporting me. And in the end, I just have to say, please keep me in your prayers, and thank you all. এরপরে আমাদের বিএস এক্সিকিউটিভ কমিটি থেকে কিছু ফেয়ারওয়েল মেসেজেস আছে, তো hope you guys read them, and thank you. Bye bye.